নমস্কার, একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ রাখি পূর্ণিমা, সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। চারিদিকের পরিবেশটা এতটাই খারাপ, সব সময় যেন মনের মধ্যে একটা দুশ্চিন্তা, ভয়, দুঃখ। আর আমি জানি আমার মতো আপনাদেরও সবার মনের এই একই অবস্থা। তাই আর কেমন আছেন বা ভালো আছেন সবাই বলে আজকের ভিডিওটা শুরু করতে পারছি না। জানি না কবে সুবিচার পাবো, কবে যে এই অসুররূপী মানুষগুলো বধ হবে সেই আশায় বসে আছি। তবে যাই হোক, আজ শুভ রাখি পূর্ণিমা। আর মেয়ে সন্ধ্যাবেলায় তার দাদা ভাই এবং তার ছোট্ট ভাইকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। আর আমার সোনা বাবা তো মিষ্টি খাচ্ছে না, সে খাবে চকলেট। তাকে তার দিদিভাই মিষ্টি দিতে গেল, কিন্তু দেখুন মুখটা কীরকম ঘুরিয়ে নিচ্ছে। সে নেবে চকলেট। যেই চকলেটের প্যাকেটটা হাতে দেওয়া হয়েছে, আর কি খুশি। এখন বাজে সকাল 8:30। আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা রাখি পূর্ণিমার পরের দিনের ভিডিও। সোমবার গেছে রাখি পূর্ণিমা আর আজ মঙ্গলবার। আর মঙ্গলবার সকাল থেকে আমি আবারও ভিডিওটা শুরু করেছি। আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর আমার সোনা বাবাকে দাঁতটা ব্রাশ করিয়ে দিলাম। আর এই যে আমার সোনা বাবা এই গাছগুলোতে প্রত্যেক দিন একটু করে জল দেয়। তো দেখুন মুখ ধোয়ার পর যে জলটুকু বাকি ছিল সেই জলটুকু আমার সোনা বাবা গাছে দিয়ে দিল। আর এরপর চলে এসেছে আমার সোনা বাবার সকালে জল খাবার বানাতে। আর সোনা বাবাকে আজকে সকালে জল খাবারে সব কিছু দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটুখানা ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেব। আমার ঘরে যা যা সবজি ছিল, গাজর, পেঁপে, পটল, একটু টমেটো দিয়েছি আর একটু আলু দিয়েছিলাম। তো এই সমস্ত সবজিগুলো দিয়ে একটুখানা ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেব। আর এই ডালিয়ার খিচুড়িটা খাওয়া ভীষণ উপকার। আর তার সঙ্গে থাকছে মসুর ডাল। আর মসুর ডালে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই এটা একটা হেলদি ব্রেকফাস্ট। তবে এটা শুধু বাচ্চা বলে না, এটা সবাই খেতে পারে। আর এই ডালিয়ার খিচুড়িটা আমি একটু বেশি করেই বানিয়েছি। আমার মেয়েকেও দেব, মেয়েও খেয়ে স্কুলে যাবে। তো ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। আর এখানে অন্য কোনো রকম আমি মশলা দিইনি, যেরকম জিরে ফোড়ন টোড়ন দিয়ে খিচুড়ি ছোকা দেওয়া হয় সেসব কিছুই করিনি। শুধু সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। আর এই যে লোহাটা দেখালাম, দেখলেন এই লোহাটা আমার বিয়ের লোহা। তো লোহাটা দুই পাশটা ক্ষয়ে গেছিলো, আর সেই কারণে ওপর থেকে লোহার ওপরে যে পাতিটা ছিল সোনার, তো সেই পাতিটা তুলে নিয়ে আমার নতুন একটা লোহা বাঁধা লোহাতে বসিয়ে নিয়েছি। আর লোহাটা আছে, যেহেতু এটা বিয়ের লোহা, তাই মা বলল এটা ভালো করে যত্ন করে রেখে দিতে। তো তাই আমি আবার এটা আলমারিতে তুলে রেখে দিলাম। আর যে সোনাটা ছিল, এই লোহার সোনাটা আবার নতুন একটা লোহাতে বসিয়ে নিয়েছি। আর সেটা আমি সব সময় হাতে পরে থাকি। তো দেখুন আমি এদিকে আলমারিটা খুলেছি, আর আমার সোনা বাবা এটা ধরে টানছে, ওটা ধরে টানছে। নাড়ামুন্ডি, তুমি নাড়ামুন্ডি বাবা। ও বাবা, পটি করবে নাকি সোনা? আবার ওগুলো খুলো না, বার করো না, বার করো না। চলো, হাপুচুপুচ করতে হবে তো। ওটা নেবা? আচ্ছা ঠিক আছে, নাও। ব্যাস, এবার লাগিয়ে দাও, এবার লাগিয়ে দাও গোপাল। বাহ, এই তো গুড বয়, গুড বয়। চলো পটি হবে, চলো চলো পটিটা নিয়ে আসি। তো দেখুন আগে আমার সোনা বাবার পটির একটা নির্দিষ্ট সময় ছিল, সকালবেলায় জলখাবার খাওয়ার পর সোনা বাবা পটি করতো। কিন্তু এখন আর ঠিক থাকে না, কখন কোন সময় যে পটি পায় ওর তার কোনো ঠিক ঠিকানে নেই। তো আর পটি পেলে আমি বুঝতে পারি, ওর মুখটা দেখে বোঝা যায় যে ওর পটি পেয়েছে বা পটি করবে। তবে এখন কিন্তু একবার ও বলেও, জানেন তো, যে মাম্মা পটি। তো তখন বুঝতে পারি যে পটি করবে। তো তখন আবার পটি প্যানে নিয়ে গিয়ে বসাই। তো ওকে তেলটা মাখিয়ে দিলাম, এবার স্নান করিয়ে দেব। আর স্নান করানোকে ও বলে হাপুস হুপুস। তো যেহেতু ছোট থেকেই আমি এই কথাটা বলতাম যে চলো হাপুস হুপুস করাবো, তো সেই কারণে আমার সোনা বাবাও স্নান করানোকে এই কথাটাই বলে। তো যখনই ওকে বলি হাপুস হুপুস করাবো, তখনই ও ভীষণ খুশি হয়, কারণ স্নান করতেও ভীষণ ভালোবাসে। আর দেখুন তেলটা মাখিয়ে দিলাম। এবার একটুখানা দাঁড়াবো, এই 10 মিনিট মতো দাঁড়াবো, বেশি সময় থাকে না।
10 মিনিট মতো আমি দাঁড়িয়ে এবার আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিই। আর বাইরে দেখুন কি মেঘ করেছে, কালো হয়ে চারিদিকে মেঘ এসেছে। বর্ষার সময় আকাশে এরকম মেঘ এলে আকাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে ফাঁকা জায়গায় বা ফাঁকা মাঠে এই রকম আকাশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার সোনা বাবাকে স্নান করানো হয়ে গেছে, এবার জামাটা পরিয়ে দিলাম। এই যা হরে কৃষ্ণ 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 এটা দিয়ে হ্যাঁ, হর হর মহাদেব জয়। দেখে মুখ তোলো বাবা, দেখে মুখ তোলো। জয়। বাহ, এই তো কি সুন্দর হয়ে গেছে। আজকে আমার সোনা বাবাকে স্নান করানোর পর ওর চোখ দুটো দেখে মনে হচ্ছিল ওর ঘুম পেয়েছে, তো একটু কাছে করে নিয়ে শুলাম আর দেখুন কি সুন্দর ঘুমিয়ে পড়লো। তো প্রত্যেকবারই ঘুমানোর সময় ও একটু বেস্ট ফিডিং করে, তো বেস্ট ফিডিং করে আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। আর এবারে এসেছি নিচে, আর আজকে বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো মাছগুলো কাটতে হবে, দেখুন 5টা মাছ আছে, আর এই মাছগুলো 200 থেকে 250 করে ওজন, মানে বড় মাছ না, ছোটই মাছ। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। সব সময় যে বড় মাছই ভালো লাগে তা কিন্তু নয়, এই ছোট ছোট ইলিশ মাছও অনেক সময় খেতে বেশ সুন্দর টেস্ট হয়। তো দেখুন আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছটা কাঁচাই বানাবো, আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি করব। তো গাঁটি কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি। ওদিকে আমার সোনা বাবা ঘুমিয়ে আছে, তো জানি না ও কতক্ষণ ঘুমাবে। যেটুকু টাইম ঘুমোয় সেটুকু টাইমের মধ্যে আমি যতটা পারি রান্নাবান্না এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে এই সময়টায় ঘুমোলে না একটু অসুবিধেই হয়। এই সময় যেটুকু টাইমই ঘুমাক না কেন, আধ ঘন্টায় ঘুমাক বা 10 মিনিটে ঘুমাক বা 15 মিনিটে ঘুমাক, দুপুরবেলায় তখন আর ঘুমোতে চায় না। মানে দুপুরবেলায় আমাদের সবার খাওয়া দাওয়া হওয়ার পর যখন ওকে নিয়ে একটু শুই তখন আর ঘুমোতে চায় না। তো দেখুন আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে দিইনি। এখন আমার হাতে মানে লঙ্কা ভাঙতে ভীষণ ভয় লাগে, কারণ আমার জন্য নয়, আমার সোনা বাবার জন্য। তো লঙ্কা ভেঙে দেব, আর লঙ্কা ভাঙলে হাতে একটা ঝাল লেগে যায়। তো ওই হাত কখন আবার ওর গায়ে দিয়ে দেব, ওর জ্বালা করবে, তো সেই ভয়ে আমি লঙ্কা ভাঙি না, লঙ্কা গোটা গোটাই দিয়ে দিলাম। আর তারপরে খুন্তি দিয়ে আমি ভেঙে দিলাম। তো দেখুন আমার কচুর তরকারিটা হয়ে গেছে, মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের যা যা রান্না হবে সেসব তো আমার সোনা বাবাকে দিতে পারবো না, তাই ওর জন্য আলাদা করে একটু ডাল করেছি, সবজি দিয়ে পালং শাক দিয়ে একটু ডাল বানিয়েছি, আর ডিম সেদ্ধ করেছি, আর একটু ঘি দেব, তাহলে হয়ে যাবে। এই আমার সোনা বাবার আজকে দুপুরে লাঞ্চ হবে। আর আমাদের তো কচুর তরকারি বানিয়েছি, ইলিশ মাছ ভাপা করেছি, ওগুলো তো আর আমার সোনা বাবাকে দেওয়া যাবে না। তো কাল রাত্রে আমার সোনা বাবা রাত্রেবেলায় যে খাবারটা খাইয়েছিলাম সব খাবারটাই তুলে ফেলেছে, একটু পেটে ছিল না। আবার সকালেও খাবারটা একদমই খেতে চাইছিল না, আবার দুপুরে যে খাবারটা করলাম সেটাও ঠিকঠাকভাবে খেতে চাইছিল না। এমনিতে তো ও খাওয়াতে জ্বালাই, কিন্তু এক দিন ভীষণ জ্বালায়, একদমই খেতে চায় না, অক করে ফেলে দেয়। তো তখন বুঝতে পারি ওর হয়তো পেটটা ভর্তি হয়ে আছে, মানে হজম হয়নি, হজমের সমস্যা হচ্ছে। তখন এই ওষুধটা আমি আমার সোনা বাবাকে খাইয়ে দিই। তো আজকে সেরকম একটু অসুবিধে বুঝছিলাম, তো তাই এই ওষুধটা আমার সোনা বাবাকে খাইয়ে দিলাম। আর এই দেখুন মেয়ে স্কুল থেকে এসেছে আর 2 হাতে রাখি ভর্তি। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে, আমার সোনা বাবাকে সন্ধ্যাবেলাকার খাবারটা খাইয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলায় তো আমার সোনা বাবাকে কাউ মিল্ক দিই, আর তার সঙ্গে একটু সেরেলাক দিই। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, এরপর একটু বাজারে বেরোবো। তো দেখুন আমার সোনা বাবাকেও রেডি করিয়ে দিলাম। আর আমার সোনা বাবা বেড়াতে যাওয়ার কথা শুনলে ভীষণ আনন্দ, আর ও বুঝতেই পারছে ওকে নতুন জামা প্যান্ট পরিয়েছি মানে বাজারে নিয়ে যাব বা বেড়াতে যাব। তো তাই আমার সোনা বাবা ভীষণ খুশি, খাটের ওপরেই নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই দেখুন জুতোগুলো পরিয়ে দিচ্ছে, কি সুন্দর চুপচাপ লক্ষ্মী ছেলের মতো জুতো পরে নিচ্ছে। তো চলুন এবার আমার সোনা বাবাকে নিয়ে একটু বেরু বেরু করে আসি। তুমি কোথায় যাবে বাবা? কোথায় যাবে তুমি? ভালো করে বলো। কোথায় যাবে? দাদা না, বেবে। বাজারে যাবে? কার সঙ্গে যাবে? বাবুজির সঙ্গে। বাবুজি কই? বাবুজি তো নেই। মাম্মা যাবে না? আমার কাছে হামি দাও।
বাজার থেকে চলে এসেছি। এবার অনেক দিন ধরে সরটা জমা হয়ে রয়েছে, তো বেশ কয়েকদিন ধরে করবো ভাবছি, তো সময় হয়ে উঠছে না। আজকে একটু সময় পেয়েছি, তো সরটা থেকে ঘিটা বানিয়ে নিই। আর আমার সোনা বাবাকে দেখলেন তো বাজারে গিয়ে কীরকম দুষ্টুমি আরম্ভ করেছে। আমি, কামা আর মেয়ে তিনজনে মিলে বাজারে গেছিলাম, আর কামা একটু কাপড়ের দোকানে গেছিলো। তো সেখানে গিয়ে আমার সোনা বাবা কীরকম দুষ্টুমি শুরু করেছে। আমি তো ওকে দেখে ভীষণ চিন্তায় পড়ে গেছি যে এবার পুজোর বাজার আমি কিভাবে করব এই দুষ্টু ছেলেটাকে নিয়ে। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার ঘিটাও হয়ে গেছে, আর অনেকটাই প্রায় ঘি হয়েছে, প্রায় 200 গ্রাম মতো ঘি হয়েছে। আর আমার সরটা ছিল 15 দিনের মতো জমানো, আর এই 15 দিনের সরে বেশ অনেকটাই ঘি হয়েছে। এরপর আমার সোনা বাবার রুটিটা ভিজিয়ে দিচ্ছি, আর আমার সোনা বাবার রুটিটা একটু ছোট্ট করেই বানাই। আমরা সাধারণত যে সাইজের রুটি খাই সেই সাইজের রুটি আমার সোনা বাবা খেতে পারে না এখনও, তো ওর জন্য একটা ছোট্ট করে লই করা হয় আর একটা ছোট্ট করে রুটি করি। আজ একটু সিমাইয়ের পায়েস বানাবো। তো এই সিমাইগুলো আমার দিদি অনেক দিন আগেই আমাকে দিয়েছিল, তো অনেক দিন থেকে ঘরে ছিল, পায়েস করব করে করা হচ্ছিল না। তো আজকে একটু দুধ বেশি ছিল, তাই ভাবলাম পায়েসটা করেই ফেলি। এই সিমাইয়ের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।